কতগুলো ড্রাগন তুলে ফেলেছি দেখো, অনেকগুলো ড্রাগন একসঙ্গে পেকেছে। আর এই ড্রাগন ফলগুলো তুলেছি দেখো, এক ঝাঁকা ড্রাগন তোলা হয়েছে আমার। বন্ধুরা, প্রচণ্ড তাপ, আর এই তাপের পরেই একটানা বৃষ্টি শুরু হয়েছে। 5 দিন ধরে বৃষ্টি চলছে আমাদের রাজশাহীতে। আর এই বৃষ্টির কারণে আমার ড্রাগন গাছগুলোর কী অবস্থা! ড্রাগনে অনেকগুলো ফুল এসেছিলো, আর সেই ফুলগুলো দেখো, অনেকগুলো ফুল আমার নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। আমি সেই ফুলগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি। প্রত্যেকটা ডালে দেখো ফুল এসছে, এবং প্রত্যেকটা ফুলেই 2-3টা করে ফুলের সঙ্গে একটা করে ফুল নষ্ট হয়ে গেছে। দেখো, হলুদ কালারের ফুল এই যে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি দেখো। আর এই বৃষ্টির কারণে ড্রাগন গাছগুলো ভালো থাকে না। ড্রাগন গাছ সাধারণত রোদ্রে ভালো থাকে, তাপ ওরা খুব পছন্দ করে। আর এই তাপের কারণেই ড্রাগন গাছের ফল ভালো হয়, আর দেখতেও কালারও খুব সুন্দর আসে। আর অতিবৃষ্টির কারণে ড্রাগন চাষটা একটু ব্যাহত হয়। এই কারণে শীতের সময় ড্রাগন গাছে অনেকে লাইট চালিয়ে রাখে ড্রাগন গাছটাকে গরম রাখার জন্য। বন্ধুরা দেখো, আমি ড্রাগনটা ছিঁড়ে ফেললাম, আর আরও ড্রাগন ছিঁড়েছি, তোমাদেরকে দেখাবো। সব ড্রাগন গাছগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। এখন আপাতত আমার 2টা ড্রাগন গাছে ফল ধরে, আর সব ড্রাগন গাছগুলো ছোট ছোট। সামনে বছর ইনশাল্লাহ আরও 2টা গাছে ড্রাগন ধরবে। আর সব চারা করে রেখেছি। ছাদ বাগানে চলে এসেছি দেখো, বৃষ্টির পরে ছাদের কী অবস্থা, আর ড্রাগন ফুলগুলো কিভাবে আছে সেটা দেখার জন্য, আর তোমাদেরকে দেখানোর জন্যই ছাদে এসেছি। দেখো, ড্রাগন ফুলগুলো বৃষ্টির কারণে একটু ধীরে ধীরে বড় হচ্ছে। এই ফুলগুলো 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। আর এই ফুলের সাথে দেখো, হলুদ হলুদ কালারের সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে। সেই ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে সেই ফুলগুলো ফেলে দেবো। এর আগে আমার ড্রাগন ফুল এত নষ্ট হয়নি। এই প্রথম একটানা বৃষ্টির কারণে আমার ড্রাগন ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো, আমি কিভাবে ড্রাগন ফলগুলো যত্ন করি, আর কিভাবে এই ড্রাগন ফলগুলো সুন্দরভাবে পরিচর্যা করি সেটাই দেখাবো। এই দেখো, আমার কতগুলো ফুল এসছে, আরও প্রচুর ফুল এসছিল। সেই ফুলগুলো বৃষ্টির কারণে হলুদ হয়ে গেছে। হলুদ হওয়া মানে, আর এই দেখো দেখাচ্ছি আর একটা, এই দেখো, এইগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবো। এই দেখো দেখাচ্ছি, এই ফুলগুলো এই দেখো ছিঁড়ে ফেলে দিলাম। অনেক ড্রাগন ফল এসছে। আর ছাদ বাগানের ছাদগুলো যে সব সবজি টবজি লাগানো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ফুলের গাছও আছে অনেক। আর ড্রাগনটাই আমার মেন। ড্রাগন চাষ করতে আমার খুবই ভালো লাগছে। ড্রাগন, এক কথায় বলা যায়, ড্রাগনই আমাকে পাগল করেছে। ড্রাগন আমাকে এত আকৃষ্ট করেছে যে আমি ড্রাগনের জন্য সবসময় ছাদে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। কিন্তু বৃষ্টির কারণে আমার ড্রাগনগুলো, অনেকগুলো ড্রাগন ফল নষ্ট হয়ে গেল। আর অন্যান্য গাছগুলো খুব সুন্দর সতেজ। বৃষ্টি একদিক দিয়ে অন্য গাছের জন্য উপকার, আর যেগুলো চারা গাছ লাগানো হয়, যেমন ধরো লাউ, কুমড়া, এখন শীত চলে আসছে, টমেটো, এগুলোর ক্ষতি হয়ে যায়। আর অ্যাডোনিয়াম তো আরও সুন্দর। এই সব গাছ আমি এখন চেষ্টা করছি যেসব গাছের যত্ন কম করলে ফুল ধরে সেই সব গাছ করার জন্য। এই দেখো, ড্রাগনের ফুল চারিধারে, প্রত্যেকটা গাছে আমার আবারও সুন্দরভাবে ড্রাগনের ফুল চলে এসছে। সেই সাথে ছিম গাছের লতাগুলো খুব সুন্দর হয়েছে। ছিম গাছ বৃষ্টির কারণে খুব সুন্দর হয়ে উঠেছে। এই দেখো, এখন আমি এই ড্রাগনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কতগুলো ড্রাগন আমার গাছে পেকে গেছে। এই দেখো, এই ড্রাগনগুলো আমি তুলে তোমাদেরকে ছাকাতে দেখালাম। সেই ড্রাগনগুলোই আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাছে কিভাবে ধরে আছে। এই ফলগুলোই আমি পেড়ে রেখেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত বড় আমার ড্রাগন ফল। প্রত্যেকটা ড্রাগনই এবার বড় বড় হয়েছে। এই ড্রাগনগুলো শেষ হলে আবার নতুন ফুলের সাথে যে ফুল এসেছিলো সেই ফুলগুলোর সঙ্গেই হলুদ হলুদ কালারের বর্ষার জন্য আমার ফুলগুলো নষ্ট হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। যদিও এখন সেপ্টেম্বর মাস চলছে, আমি জানতাম যে সেপ্টেম্বর পর্যন্তই ড্রাগন ধরবে, কিন্তু এখন দেখছি সেপ্টেম্বর পার হয়ে আমার অক্টোবরেও চলে যাবে মনে হয় ড্রাগন ফল খেতে। কিসের জন্য? যে আবহাওয়ার এখন সিজনটা অন্যরকম হয়ে যাচ্ছে। শীতের সময় শীত হচ্ছে না, প্রচণ্ড গরম।
দেখো এখন কিন্তু আমাদের একটু আশ্বিন মাস, অল্প অল্প শীত শীত ভাব হয়ে যাওয়ার কথা, কিন্তু কোথায় শীত, গরমে আমাদের জীবন শেষ। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আর দেখো আমার ড্রাগন আবারও তোমাদেরকে দেখাচ্ছি, পাড়তে যেয়ে ফলগুলো একটু ছিঁড়ে গেছে, গোড়ার দিকে অনেক সুন্দরভাবে ফলগুলো পেকছে। বন্ধুরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।